আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি পায়েস রান্নার রেসিপি দেখাবো। তার জন্য এখানে আমি সাবুদানা নিছি। এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। সাবুদানাটা এমনভাবে ভিজিয়ে রাখছি যাতে সাবুদানার পানি সমান সমান হয়। এটা 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখছি। আর এখানে নিয়েছি চাল, এটা পোলার চাল নিয়েছি আমি। এখানে হাফ কাপেরও কম হবে। এটাও আমি ভিজে রাখছিলাম আধা ঘন্টা হয়। এখন আমি চুলাটা অন করে দিব। আর এখানে জাল করা দুধ নিয়েছি লিকুইড 1/2 কেজি। আমি দুধের সঙ্গেই চালটা দিয়ে দিব। সাবুদানাটা পরে দিব, চালটা আগে দিয়ে দিব। আমি এখানে 1/2 লিটার লিকুইড দুধ নিছি। আপনারা চাইলে আর বেশি নিতে পারেন, 1 কেজি, 2 কেজি, 5 কেজি। আমি এখানে 1/2 কেজি নিছি। আর এর সঙ্গে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব 1 কাপ। জাল করে নিব 10 মিনিট। যে পাত্রে লিকুইড দুধ ছিল আমি ওই পাত্রে হালকা গরম পানি করে নিলাম। এখন এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। ভালোভাবে নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। আর পানিটা বেশি গরম করতে হবে না, হালকা গরম পানিতেই গুঁড়ো দুধটা দিতে হবে। পায়েস, সামাই যে ধরনের করেন না কেন, আপনারা এই গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা আরও ভালো লাগবে। সামাইয়ের মধ্যে যদি আমরা গুঁড়ো দুধ দিই, পায়েসের মধ্যে যদি গুঁড়ো দুধ দিই লিকুইড দুধের সঙ্গে, স্বাদটা দ্বিগুণ হয়। ব্যাস, আমার হয়ে গেছে। চালটা ফুটে গেলে তারপরে আমি এই গুঁড়ো দুধের পানিটা দিয়ে দিব। মোটামুটি চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সাবুদানা। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এটা জমাট বেঁধে না যায়। যে পাত্রে আমি গুঁড়ো দুধ গরম পানির সঙ্গে গুলিয়ে রাখছিলাম, এটা এখন দিয়ে দিব। দুই তিনবার বলক ওঠার পরে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। সাবুদানা দেওয়ার পরে আমার পানিটা অনেক গরম হয়ে গেছে। দুধের পানিটা দেখেন, চাল, সাবুদানা এবং দুধ একসঙ্গে অনেক সুন্দরভাবে গরম হয়ে কয়েকটা বলক দিয়ে নিছি আমি। আর এখন দিয়ে দিব খেজুরের গুড় 1 টুকরা দিয়ে দিব। এখানে নিছি দারচিনি, এলাচ, তারপরে নিছি তেজপাতা, এটাও দিয়ে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এখানে 1/2 কাপেরও কম চিনি নিছি।
যে গুড়ের গলাটা আমি দিলাম ওইটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে, আর পায়েসের যে কালারটা ওটা কিন্তু অন্যরকম একটা চেঞ্জ হয়ে আসবে। আমি এটা জাল করে নিব যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসছে, আর সাবুদানা আর চাল যতক্ষণ পর্যন্ত ফুটে না আসছে আমি অনবরত রাখতে থাকবো। তো সাবুদানার পায়েস আমার রেডি, দেখেন। আমি এখন পরিবেশন করব, ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করব। সাবুদানার পায়েস আমার রেডি, আমি এখন পরিবেশন করব। এটা এখনো অনেক গরম, ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। আমি বেশি ঘন করব না। সাবুদানাটা আর চালটা আমার অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর গুড়টা দেওয়ার পরে কালারটা অনেক সুন্দর আসছে। দেখেন একটু ঠান্ডা হয়ে গেলে এটা অনেক ঘন হয়ে যাবে, বেশি ঘন আবার ভালো লাগবে না খেতে। আমি এখানে কাঠবাদাম কিছুটা এইভাবে কেটে রাখছি, এখন এটাতে দিয়ে দিব। এটা ঠান্ডা হওয়ার পরে দেওয়া উচিত, আমি এখনই দিয়ে দিব। কাঠবাদামটা এভাবে কিন্তু চিকন করে কেটে নিয়ে পরিবেশনের সময় দিলে অনেক সুন্দর দেখায়। আপনারা কাজু বাদামও দিতে পারেন, কাজু বাদামটা আমার হাতের কাছে নাই, তাই আমি দিতে পারি নাই। এখন কিশমিশ দিয়ে দিই। এখন দিয়ে দিব কিশমিশ। বাজার থেকে কিশমিশ আনার পরে কিন্তু আপনারা অবশ্যই ধুয়ে নেবেন, তা না হলে এটা তো অনেক ময়লা থাকে। আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম আগে। যে যেরকম কিশমিশ খায় ওরকম দিতে পারবে না, কম বেশি এটা কোনো ব্যাপার না। ব্যাস আমার হয়ে গেছে, দেখেন পায়েসের যে কালারটা অনেক সুন্দর আসছে। আমি যেভাবে রান্না করলাম এটা কিন্তু খুব ঝটপট এবং খুব দ্রুত রান্না করা যায়। আমি যেভাবে রান্না করলাম বাসায় ওভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।